শুনা পথের পরিচয় রে ও তুমি কার লাগিয়া কান্দ রে হইল তুমি কার কে বাহা তোমার রে দশানন বলছে ওরে সারণ যে ইন্দ্রিয়কে জয় করেছে বলে তার নাম হয়েছে ইন্দ্রজিৎ সেই ইন্দ্রজিৎকে নিধন করেছে সামান্য লক্ষণ আজ আমি কি করব জানিস সেই লক্ষণের পাপ মুন্ডটাকে টুকরো টুকরো করে সাগরে শরীরে নিক্ষেপ করবো রে সারণ এত বলি রাজা দশানন রণসজ্জায় সজ্জিত হইতেছে তখন আর এদিকে হয়েছে কেমন ওরে রাজার প্রধান সুন্দরী আজি জেনে মন্দ ধরি অন্তপুরে হয় ধৈর্য নাহারাম চিন্তামণি রানী মন্দোধরী বলছে মহারাজ তোমার গান শক্তি হারিয়ে হরি ভক্তি হারিয়ে শক্তি কূপে সকল শক্তি লয় তুমি রেখে শক্তি অসুখ বনে কত সুখ পেতেছ মনে তবু না হলো তোমার গানের উদয় আবার তারক ব্রহ্ম তারকান্থ যে রামে করে তারকান্থ নরকান্থ করে যে গুণমণি মহারাজ
কোন বস্তু জানো কি তুমি তার গুণ জানো কি জানলে কি আর তোমার এই সোনার লঙ্কা মজে মহারাজ আমি তোমায় করি বারণ তুমি করুণানাথ আমায় অনাথিনী দশানন বলে সুন্দরী বুঝালে মোরে সুন্দরী আর বলে না মুন্ড ধরে আমি সইতে নারী চিতে তুমি চিনেছ সেই নীলমরণে জেনেছ আমার বুদ্ধি সাধারণ রানী গো রানী তুমি বৃহস্পতিকে শিখাতে এসেছ ব্যাকরণ আর ধরাকে শিখাতে এসেছ ধৈর্য ধরা উর্বশীকে নৃত্য করা বৈদ্যনাথকে নারী ধরা আর শিবকে শিখাতে এসেছ গানযুগ বাহ বড় চমৎকার সুন্দর একটি যুগ পেয়েছো তুমি রানী শোনো শোনো ও গোরানী শুনো মোর বাণী পূর্ণ ব্রহ্ম সনাতন রাম তা তো আমি জানি পূর্ণ লক্ষ্মী মা জানকী জগত জননী গতির গতি সীতা জগত তারিণী রানী গো রানী এই সীতা হয়েছে ভবপারের তরী আর রাম হয়েছে সেই তরীর কান্দারি গো রানী রানী গো রানী তুমি একবার চেয়ে দেখো রানী এই সীতারূপ তরুণী যখন আমি লঙ্কায় এনেছি ওই চেয়ে দেখো সেই তরীর টানে তরীর কান্ডারি নিজেই লঙ্কায় এসে উপস্থিত হয়েছে গো রানী ও গো বলি তরীর টানে আসে মাঝি বলি তরীর টানে আসে মাঝি ওজান তরি বাধা আছে ঘাটে গো বলি তরির টানে আসে মাঝি ওজান রানী মন্দোধরী বলছে মহারাজ এত জেনে শুনে
তুমি কেন সীতাকে হরণ করে লঙ্কায় এনেছ মহারাজ? দশানন বলছি, ওগো আনি নাই সীতাকে আমি, দিতে আলিঙ্গন, তার নামে মুক্তি পদে ভক্তি, গোপনেতে নিশিরাতে আমি ওই অসুখ বনে যাই, মা জানকী চরণ সেবা পূজা দিতে রানী গো রানী, তুমি একবার চেয়ে দেখো রানী, প্রতিদিন একজন একজন করে সীতা তরুণী আরোহণে করে ভব সিন্ধু পাড়ি দিয়ে যাচ্ছে গো রানী। রানী গো রানী, বলো বলো রানী, আমার কি উপায় হবে রানী? রানী বলছে মহারাজ, আরে আমি তো বুঝতে পেরেছি এখনো তোমার সেই যুদ্ধের পিপাসা মিটেনি। তোমার যদি যুদ্ধের পিপাসা নাই মিটে থাকে তবে তুমি যুদ্ধে চলে যাও মহারাজ, কিন্তু তার পূর্বভাগে তোমাকে আমি একটি কথা বলে দিচ্ছি, তুমি রামের জানকীকে কখনো কর্তনে করিও না। কেন বলছি জানো? ওরে গু হত্যা আর ব্রহ্ম হত্যা কিন্তু দানে ক্ষয় হয়। গু হত্যা আর ব্রহ্ম হত্যা দানে ক্ষয় হয়। ওই যে নারী হত্যা মহাপাপ সঙ্গে সঙ্গে ধার। হরি বল হরি বল। মহারাজ, গু হত্যা আর ব্রহ্ম হত্যা কিন্তু দানে ক্ষয় হয়, আর নারী হত্যা মহাপাপ। তাই বলছি মহারাজ, তুমি রামের জানকীকে কখনো কর্তন করিও না। রানী মন্দোদরীর অনুমতি পেয়ে রাজা দশানন মনের আনন্দে সারথীকে ডেকে ডেকে বলতেছে তখন, ওরে সারণ, মনের মতো করে আমার রথখানা সাজিয়ে তুলো হে এখন। রাজার অনুমতি পেয়ে সারণ কি কর্ম করেছে? মনের আনন্দে রথখানা সাজাতে আরম্ভ করেছে। কেমন ভাবে সাজাতে আরম্ভ? সাজনে বাজনে ভালো বাজে ধীরে ধীরে, রথ
রথে সাজাও বলে যখন রাজা আজ্ঞা পেল, ও যে হীরামন প্রবালে রথ সাজাতে লাগিল। অগ্রভাগে বেঁধে দিল রথ অশ্ব জোড়া, রথের মধ্যে তুলে দিল রথের পঞ্চচূড়া। রথের মধ্যে করে দিল মধু রসের ভেলা, রথের মধ্যে নৃত্য করে সুবর্ণের পুতুলা। রথের মধ্যে করে দিল ভিতর সরোবর, ও যে কুকিলায় করে না যে ঝংকারে ভ্রমর। এমনি করে হলো যখন রথর সাজন, করিতে লাগিল রাজা যুদ্ধের আবরণ। কটিতে কিঙ্কিনি পরে চরণে নূপুর, সুবর্ণের মুকুট পরে মস্তক উপর। আর কৃত্তিবাস পণ্ডিতের হলো জন্ম শুভক্ষণ, ও যে রঘুনাথ বলিয়া ধ্বনি কর সর্বজন। হরিবোল হরিবোল হরিবোল। আজ রাজা দশানন রণসজ্জায় সজ্জিত হয়ে যখন রথে বাড়িয়েছে পা, গৃদিনী করে পাকে সাথে শুকুনি করে না। রথের মধ্যে উড়ে বসে কালো বরণের পেঁচা, আপন চক্ষুতে সারথি আপনি খায় খোঁচা। বলি মেঘ নাই রে আকাশেতে আজি, গর্জিয়া বেড়ায় রে। অকস্মাৎ রথের চাকায় আজি ঘুরে উল্টা ভাই, পথের মধ্যে ভার ভাঙ্গিয়া কাঁদিছে গোয়ালা রে।
মনে আজি করে অবহেলা। দশানন বলছে, ওরে সারণ, আরে আজি যুদ্ধ যাত্রাকালে পদে পদে অমঙ্গল দেখছি, কি কারণ? আরে কর্তা আমি বাড়িতে এসে কইয়া এলো কর্তা। কেমন কর্তা? বাড়ির থেকে বইলে আসেন নাই? আরে কারণটা হয়েছে কি জানেন? কি হয়েছে? সারণ বলছে, মহারাজ, মহারাজ, আরে আজি যুদ্ধ যাত্রাকালে আপনি তো সেই শক্তি মায়ের প্রার্থনা করেননি মহারাজ। দশানন বলছে, ওরে সারণ, আরে সারণ, তুই তো সত্যি কথাই বলেছিস। আজকে তো যুদ্ধ যাত্রাকালে আমি শক্তি মায়ের প্রার্থনা করিনি সারণ। তাই রাজা দশানন যুদ্ধের আবরণ পরিত্যাগ করে রক্ত বস্ত্র পরিধান করে মাতৃমন্দিরে করেছে গমন। অমনি সময়কালে মাতৃমন্দিরে যেয়ে দিচ্ছে দর্শন। মাতৃমন্দিরে যে মাকে প্রণাম করেছে যখন,
রাজা দশানন নিকুম্বিলা যজ্ঞাগার থেকে বিদায় হয়ে, নিকুম্বিলা কাকে বলে জানেন? নিকুম্বিলা কাকে বলে জানেন মায়েরা? কালীর অপর একটা নাম হয়েছে নিকুম্বিলা দেবী। তাই রাজা দশানন সেই নিকুম্বিলা যজ্ঞাগারে শক্তি মায়ের প্রার্থনা করেছে। নিকুম্বিলা যজ্ঞাগার থেকে